এগুলো হলো পাবদা মাছ। আগে ভালো লাগতো না পাবদা মাছ খেতে, মানে খেতে চাইতাম না, বাট এখন ভালো লাগে। সেজন্য মাঝে মাঝে বাজারে যখন যাই পাবদা মাছ নিয়ে আসি, ভালোই লাগে। আর আজকে বাজারে গিয়েছিলাম, তো বাজারে যাওয়ার পরে মাছ বাজারে একটা সময় মাছ বাজারে কি হয়, মাছ আছে জানি, মানুষের হট্টগোল বা কোনো জিনিসই আসলে বলতে পারতাম না বলতে কখনোই যায়নি বাবা যতদিন ছিল। বাট বাবা মারা যাওয়ার পর মাছ বাজার কি, সেখানে কোন ধরনের মানুষ আসে, মাছ কিনে, বিভিন্ন আইটেমের মাছ কেটে সেগুলোকে আবার মাছ কিনে অনেক কেটে আনে। যেমন আমি সব সময় মাছ কেটে আনি, এগুলো আমার এই কাটা মাছ এখানে আছে, তো এখানে রুই মাছ আর হলো কী মাছ জানি আরেকটা আছে, রুই মাছ না কাতলা মাছ সাথে। আমি আবার মাছ সম্পর্কে আমার বেশি ধারণা নেই, জাস্ট মাছের উপরের অংশ দেখে তারপর আমি কিনি। কোনটা কী মাছ এখনও আমি জানি না। হাতে গোনা, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই পাবদা মাছ চিনছি, এটা যে পাবদা মাছ সেটাও আমি জানতাম না আগে। তো এগুলো নতুন করে আসলে শেখা ভালোই লাগে যে জীবন সম্পর্কে আসলে অনেক কিছুই অজানা ছিল। বাবার মৃত্যুর পর সেটা আস্তে আস্তে জানতেছি, শিখতেছি। তরকারি বাজারে কীভাবে তরকারি কিনে, মাছ বাজারে কীভাবে মাছ কিনে, মাছগুলোকে আবার কেটে আনা। সচরাচর আমি গিয়ে কিনে ফেলি। অনেকে এই দোকান সেই দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করে, কতটুকু কম দামে আনতে পারে, বাট আমার এগুলো ভালো লাগে না। আমি কি করি যে গিয়ে 2-1টা দোকানে দেখে মাছ কিনে ফেলি, কিনে তারপরে কেটে আনি। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার মাছগুলো কেমন হয়েছে বা কিনতে পেরেছে কিনা অবশ্যই জানাবেন কমেন্টসে। আমাকে ভালো লাগলে শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।